এবার একেবারে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের খবর। আবার ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা। এবারে উস্কানি নয়, বাংলাদেশের পাচারকারীরা বিএসএফ কে আক্রমণ করলো, বিএসএফ এর জওয়ান আহত। দেখুন। বারবার ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা, কখনো বিজিবির উস্কানি, কখনো বাংলাদেশি পাচারকারীদের হাতে আক্রান্ত বিএসএফ জওয়ান। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে মল্লিকপুর 91 নম্বর বর্ডার আউটপোস্ট। বুধবার ভোরে এই সীমান্তে টহল দিচ্ছিলেন বিএসএফ জওয়ানরা। সেই সময় কাঁটাতার কেটে ভারতে ঢুকে পড়ে 5 বাংলাদেশি পাচারকারী। তাদের বাধা দেন বিএসএফ জওয়ানরা। এক জওয়ানকে মারধর করে পাচারকারীরা। বিএসএফ পাল্টা গুলি চালায়, আহত হয় এক বাংলাদেশি পাচারকারী। বাকি 4 জন ওপারে পালায়। আহত বিএসএফ জওয়ানের নাম ওরফেজ কুমার, তার বাড়ি বীরভূমের রামপুরহাটে। এই জওয়ান এবং ধরা পড়া বাংলাদেশি পাচারকারীকে নিয়ে যাওয়া হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। এর আগে রবিবার ভোরে উত্তর দিনাজপুরের হেমতাবাদ সীমান্তে উস্কানি দেয় বিজিবি। রবিবার এই সীমান্তে টহল দিচ্ছিলেন বিএসএফ জওয়ানরা। তখন তাদের নজরে পড়ে সীমান্তের ওপারে 150 গজের মধ্যে তৈরি হচ্ছে বাংকার। এতে তীব্র আপত্তি জানায় বিএসএফ। বিজিবির সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে বন্ধ করে দেওয়া হয় বাংকার নির্মাণের কাজ। বাংলাদেশ বারবারই সীমান্তে উস্কানি দিচ্ছে, চেষ্টা করছে যুদ্ধের জিগির তৈরি করতে। কয়েকদিন আগে সীমান্ত লাগোয়া রাজবাড়িতে মহড়া দেয় বাংলাদেশি সেনা। বোমারু বিমান উড়িয়ে ট্যাঙ্ক নিয়ে মহড়ায় নামে পদ্মাপাড়ের সেনাবাহিনী। এবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে বাংলাদেশি পাচারকারীদের দৌরাত্ম্য, আক্রান্ত বিএসএফ জওয়ান। দক্ষিণ দিনাজপুর থেকে সুজন সূত্রধর, নিউজ 18 বাংলা।